এবার মার সন্তান ডাক দিয়ে বললেন, হ্যাঁ আল্লাহর পয়গম্বর শুনেন, আমরা পেটের বুকের যন্ত্রণা, পেটের ক্ষুধার যন্ত্রণায় আমরা মার ছেলে গরুটাকে জবাই করেছি, কিন্তু কেন করেছি শোনেন। গরুটা প্রত্যেকদিন মানুষের বাসায় গিয়া বলে আমাদেরকে জবাই করার জন্য, এই জন্য আমরা জবাই করছি। দুনিয়া আল্লাহর গোলাম ডাক দেখো, দেখছো কত বড় শয়তান, কত বড় ডাকাত, কত বড় মিথ্যুক। আমার গরু খাইছে তো খাইছে, মিথ্যা একটা বানোয়াট একটা কিচ্ছা কাহিনী বানায় আইনা সাত দিয়া মাছ ডাকার নামান্তর তারা মিথ্যা ডাকার জন্য, সত্যকে চাপা দেওয়ার জন্য বলতেছে গরু নাকি মানুষের ভাষায় কথা, ঠিক কিনা? ডাক দিয়া বলতেছে, দেখতেছেন পয়গম্বর দাউদ কেমন মৃত্যু, গরু তো খাইছে খাইছে। আবার ডাক দিয়া বলে গরু বলে মানুষের ভাষায় কথা বলতেছে, গরু কি মানুষের ভাষায় কথা বলে নাকি? পয়গম্বর দাউদ ডাক দিয়া বললেন, চোখ আল্লাহর গোলাম শোনো, যে আল্লাহ পাক মানুষের জবান থেকে কথা বের করতে পারেন, সেই আল্লাহ পাক চাইলে, আমার আল্লাহ চাইলে গরুর জবান খুলে মানুষের ভাষায় কথা বলানোর ক্ষমতা আছে না নাই? দাউদ পয়গম্বর বললেন, তুমি চুপ থাকো। দাউদ পয়গম্বর ডাক দিয়া বললেন, আল্লাহর গোলাম তুমি, ও গরুর মালিক, তুমি তাদেরকে মাফ করে দাও। কারণ দাউদ জানতেন তারা কখনো অন্যায় করে না। মা আর সন্তান 50 বছর ধরে আল্লাহর গোলামি করে, ঠিক কিনা? দাউদ বললেন, যেহেতু আমি এই এলাকার একজন প্রতিনিধি, আমি একজন আল্লাহর খলিফা, আমার তাদের দেখাশোনার দায়িত্ব ছিল, যেহেতু আমি নিতে পারি নাই, তারা যেহেতু গরুটা খেয়ে ফেলছে, তাদের পক্ষ থেকে গরুর যেই সমন, গরুর যেই টাকা, গরুর যেই পাওনা, গরুর যেই মূল্য, সেই মূল্যটা আমি তোমাকে দিয়ে দিব, আর তুমি তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এবার এই সে ছিল দুনিয়া লোভী, সে ছিল দুনিয়াদার। ডাক দিয়ে বলল, ও আল্লাহর পয়গম্বর দাউদ শুনেন, আমি আপনার কাছে মাফ চাওয়ার জন্য আসি নাই, আপনার কাছে আমি তাদেরকে ক্ষমা চাওয়ার জন্য আসি নাই, আমি এসেছি সূক্ষ্ম বিচারের জন্য, আইনের বিচার পাওয়ার জন্য। আমার গরুর বদলা গরু লাগবে। দাউদ বললেন, বাবারে, গরুর বদলে গরু এনে তো দেওয়া সম্ভব না, গরু যেহেতু খেয়ে ফেলছে, গরুকে জীবিত করে তো দিতে পারবো না, ঠিক কিনা? বাবা, তুমি তাদেরকে মাফ করে দাও, বিনিময়ে আমি তোমাকে গরুর চামড়ার ভিতরে যতগুলো স্বর্ণ মুদ্রা ধরবে, সম পরিমাণ স্বর্ণ মুদ্রা আমি তোমাকে দিয়া দেই, তুমি তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছে, দাউদ, আমি মাফটা বুঝি না। যখন সে গৌরমি করতে লাগলো, তর্ক করতে লাগলো, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও দাউদ শুনেন, এই লোকটা গরুর মালিক, সে একটা বুয়া মালিক। সে কি মালিক? মিথ্যা মালিক, বুয়া মালিক, সে আসলে গরুর মালিক নয়। এই গরুর আসল মালিক হলো এই বৃদ্ধার স্বামী, এই যুবকের বাবা। সুবহানাল্লাহ। দেখেন হাসরের মাঠের বিচারটা কিভাবে হবে, এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছি। প্রাণের ভাইয়েরা আমার, এবার দাউদ আলাইহিস সালামকে কানে কানে জিব্রাইল বললেন, ও আল্লাহর খলিল, ও আল্লাহর বন্ধু, ও দাউদ আলাইহিস সালাম, এটা মাথায় রেখে বিচার করবেন। সে আসলে গরুর মালিক না, সে হলো মৃত্যুক, সে হলো খুনি, সে হলো ডাকাত। সে কি? ডাকাত। হ্যাঁ, গরুর মালিক হইল কিভাবে? জিব্রাইল বলেন, এই যে বৃদ্ধার স্বামী নওজোয়ানের বাবা, সে ছিল বিরাট বড় একজন ব্যবসায়ী, সওদাগর। আর এই যে বুয়া মালিক, সে ছিল ওই মালিকের একজন কর্মচারী। সে ছিল কি? মালিকের কর্মচারী। সে ছিল চাকর, গোলাম। তাকে নিয়ে যখন সিরিয়ার উদ্দেশ্যে তিনি মাল বোঝাই করে, বেড়া দুম্বা বোঝাই করে সিরিয়াতে যাবেন মাল বিক্রি করার জন্য, পণ্যবাহী জাহাজ নিয়ে, মাঝখানে সন্ধ্যা হয়ে গেল। রাত্রে তারা এক জায়গার মধ্যে রাত্রি যাপন করলেন। ওই রাত্রে শয়তান ওই গোলামকে ওয়াসওয়াসা দিল যে তুমি আজকে সুবর্ণ সুযোগ, আজকে তাকে হত্যা করে ফেলো, তুমি মালদার হয়ে যাবে, ঠিক কিনা? এই বান্দাটা ছিল প্রভাবশালী ধনী মানুষ। ওই আল্লাহর গোলামের গরুটা একবার প্রকাশ্যভাবে ছেড়ে দিত। আল্লাহর গোলামের গরুটা সারাদিন জমিনের মধ্যে খাইয়া, এরপরে বিকাল বেলা অটোমেটিকলি তার বাড়িতে আসতো। কেউ গরুকে স্পর্শ করতো না, কারণ প্রভাবশালী ব্যক্তির গরু, ঠিক কিনা? ভাইয়েরা আমার, হঠাৎ করে একদিন তার গরুটা আর বাড়িতে আসে না। এবার ওই ব্যক্তি চিন্তায় বিভোর হয়ে গেল, কি ব্যাপার, আমার গরু গেল কোথায়?
দাউদ পয়গম্বর এইদিকে বলেছেন যে আমি তোমাদেরকে হাসরের মাঠের বিচার দেখাবো। মনে আছে কি আপনাদের? মনে আছে তো? মনে রাখেন। এবার গরু সে পাইতেছে না। এবার চতুর্দিকে মাইকিং করা হলো, এলান করা হলো, যে আমার গরুর সন্ধান এনে দিতে পারবে আমি তাকে 10,000 স্বর্ণ মুদ্রা তাকে উপহার দিব, উপঢৌকন দিব। ভাইরা আমার, 10,000 স্বর্ণ মুদ্রার লোভ আছে না নাই? জোরে বলেন, লোভ আছে না নাই? এটা যদি শুনেন মনোযোগ দিয়ে তাহলে বুঝতে পারবেন হাসরের মাঠের পরিস্থিতি কেমন হবে। ভাইরা আমার, এটা বলি আমি শেষ করে দিব। এইদিকে ধনী বেচারা আল্লাহর গোলাম 10,000 স্বর্ণ মুদ্রাকে এলান করে দিয়েছে। ভাইরা আমার, এবার যখন 10,000 স্বর্ণ মুদ্রা তাদের এলান করে দিল, 10,000 স্বর্ণ মুদ্রার লোভে একজন আল্লাহর বান্দি সে গোয়েন্দাগিরি করতে লাগলো। গোয়েন্দাগিরি, মহিলাদের দ্বারা গোয়েন্দাগিরি সবচেয়ে বেশি হয়, ঠিক কিনা? মহিলাদের গলার গটি নাই। একটা খবর যদি জানি তাহলে দেখবেন আমার প্রাণের ভাইরা, এটা ইন্টারনেটের চাইতেও বেশি ভাইরাল হয়ে যায়, ঠিক কিনা? অমুক বেটার মেয়ে, অমুক চাচার মেয়ে, অমুক বাড়ির বোন, অমুক বাড়ির চাচি, এইভাবে যত গীবত আছে, অমুকের চুকলি তমুকের চুকলি, এইগুলো তারা এক বাড়ি থেকে অন্যের বাড়ি ফান খাইবো আর বলতে থাকবো, ঠিক কিনা? কথা বলেন না কেন আপনারা? এই জন্য মা বোনদেরকে সাবধান করে দিব, জবানের হেফাজত করুন। আল্লাহর আদালতে আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে। প্রাণের ভাইয়েরা, একজন আল্লাহর বান্দি এবার গোয়েন্দাগিরির মধ্যে নেমে গেলেন। ওই ধনী লোকটার গরু কোথায় আছে? এবার খুঁজতে খুঁজতে দাউদ পয়গম্বরের জামানায় একজন মা আর একটা নওজোয়ান যুবক সন্তান ছিল। তারা মা আর সন্তান, তারা দিনের বেলা রোজা রাখতেন আর রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। মা ছিলেন নেককার মহিলা আর ওই সন্তান ছিল নেককার যুবক। তারা কথিত আছে 50 বছর ধরে আল্লাহর নাফরমানি করে নাই। সুবহানাল্লাহ। 50 বছর ধরে ওই একই ঘরের মধ্যে তারা থাকতো। আর তাদের বাড়ির সামনে একটা ডালিম গাছ ছিল। ওই ডালিম গাছের মধ্যে প্রত্যেক দিন একটা করে ডালিম ধরতো। সুবহানাল্লাহ। ওই ডালিম গাছের মধ্যে প্রত্যেক দিন 2টা করে ডালিম ধরতো কুদরতি ভাবে। প্রাণের ভাইয়ের আমার, আপনারা বুঝে থাকলে বলুন, ডালিম গাছের মধ্যে বছরে কয়বার ডালিম ধরে? জোরে বলুন। মৌসুমে কয়বার ধরে? একবার ধরে। আর তাদের বাড়ির সামনে যে ডালিম গাছ, এই ডালিম গাছের মধ্যে প্রত্যেক দিন 2টা করে ডালিম। সুবহানাল্লাহ বলে। রিজেকের মালিক কে? সম্মানের মালিক কে? হায়াতের মালিক কে? সন্তান দেওয়ানের মালিক কে? না দেওয়ানের মালিক কে? ছেলে দেওয়ানের মালিক কে? মেয়ে দেওয়ানের মালিক কে? আবার 2টা দেওয়ার মালিক কে? আবার কাউকে আল্লাহ পাক কোনটাই দেয় না, বান্দা বানায় রাখেন তিনি কে? ভাইর আমার, আল্লাহ রিজিকের মালিক। আর তাদের বাড়ির সামনে একটা নহর ছিল। ওই নহরের মধ্যে মিঠা পানি সব সময় জারি থাকতো আল্লাহর ওয়ার্ডারে, আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহই তো বলেছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আমি আল্লাহর হয়ে যাবে তাম দুনিয়া তার পায়ের নিচে চলে যাবে, ঠিক কিনা? তুমি আল্লাহর গোলাম হবা না, শয়তানের তাবেদারি করবা, শয়তানের গোলামি করবা, দুনিয়ার পিছনে জীবন শেষ করবা, লাইফ শেষ করবা, কিন্তু দুনিয়াতে তোমার ভাগ্যে যতটুকু আছে ততটুকুই পাবা, ঠিক কিনা? এর বেশি পাবা না। ভাইর আমার, এবার ওই গোয়েন্দা মহিলা খুঁজতে খুঁজতে ওই মহিলার বাড়িতে চলে গেল। ওই যে নেককার যুবক আর ওই যে নেককার বৃদ্ধা মহিলা, তাদের বাড়ির সামনে ওই গরুটা প্রত্যেক দিন একবার যেত, গিয়া বলতো, আমার প্রাণের ভাইয়েরা, ওই যুবকটা ডাক দিয়া বলতেছে, আম্মাজান, প্রত্যেক দিন ডালিম খেতে খেতে আর ভালো লাগে না, মাগো এবার মনে চায় অন্য খাবার খাওয়ার জন্য। প্রত্যেক দিন যদি আপনি গোশত খান ভালো লাগবে? কথা বলেন না কেন? প্রত্যেক দিন খুরমা ফুলাও ভালো লাগে না। একদিন ডাল খেতে মন চায়, একদিন শুটকি ভর্তা খেতে মন চায়, একদিন শাক খেতে মনে চায়, একদিন মাছ খেতে মনে চায়, একদিন গোশত খেতে মনে চায়, ঠিক কিনা? প্রাণের ভাইয়ার আমার,
ওই যুবকটা ডাক দিয়া বলে, আম্মা জান 50 বছর ধরে আমি ডালিম খাচ্ছি আর ভালো লাগে না মা, এবার মনে চায় অন্য খাবার খেতে। মা ডাক দিয়া বলে, বাবারে এরকম করবা না, আমার আল্লাহ তোমার উপরে বেজার হয়ে যাবেন, ঠিক কিনা? আল্লাহ পাক বাবারে, আল্লাহ শোনো, আপনার আমার মালিক আল্লাহ। ও বাবা, আমার সন্তান শোনো, বিনা পরিশ্রমে বিনা কাজে যে আল্লাহ পাক প্রত্যেক দিন 2টা করে ডালিম দিচ্ছেন, ও বাবা সে আল্লাহ পাকের রবের গোলামি করো, রবের শুকর আদায় করো, ঠিক কিনা? বাবারে যদি শুকর না শুকরিয়া করো, রব্বুল আলামিন তোমাদের এই নিয়ামতগুলো ছিনিয়ে নেবেন গো বাবা। মা সন্তানকে বলতেছেন, সন্তান আল্লাহর নাসির বান্দা ডাক দিয়ে বলে, মা এই ডালিম খেতে আর ভালো লাগে না। তাহলে মা ডাক দিয়ে বললেন, বাবা তুমি অন্য খাবার কি দিয়ে আনবা, আমরা তো কাজকর্ম করি না, টাকা আমাদের কাছে নাই। সন্তান ডাক দিয়ে কয়, মা আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বাবা? ও মা, এই আজকের 2টা ডালিম আমি বাজারে নিয়ে বিক্রি করে দিব, বিক্রি করে যেই টাকা পাবো ওই টাকা দিয়ে অন্য খাবার খরিদ করে আনবো, ঠিক কিনা? এবার সন্তানটা 2টা ডালিম নিয়ে বাজারে গেল, বাজারের মধ্যে গিয়ে এই 2টা ডালিম বিক্রি করে অন্য খাবার খরিদ করে আনলো। অন্য খাবার আনার পরে মা আর সন্তান রান্না করে খাবার খাইলেন। খাবার খাওয়ার পরের দিন থেকে আল্লাহর তরফ থেকে ওই গাছের মধ্যে ডালিম ধরা বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? মা তো আগেই বলেছিলেন, বাবারে আল্লাহ না শুকরিয়া করবা না, আল্লাহ পাক আমাদেরকে কুদরতি ভাবে রিজিক দিচ্ছেন, আল্লাহ নারাজ হয়ে যাবেন। ও বাবা, এই দেখো আজকে ডালিম বন্ধ হয়ে গেছে রে বাবা। এবার সন্তান উপবাস, মাও উপবাস। একদিন গেল, 2 দিন গেল, আমার পানের ভাইরা এবার গরুটা আইসা কয়, গরুটা জবানটা খুলে মানুষের ভাষায় কথা বলতেছে। ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম যুবক, ও বৃদ্ধা মা, আমি তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে হালাল উপহার, আমি তোমাদের জন্য অবৈধ না, আমাকে জবাই করে খাও, আমার গোশত ভক্ষণ করো, তোমাদের কোনো গুনাহ হবে না, গুনাহ হবে না। কারণ আর কত উপবাস থাকবা, ডালিম ধরা বন্ধ হয়ে গেছে, তোমরা উপবাস থাকতেছো, সুতরাং আমাকে জবাই করো, আমাকে জবাই করে আমার গোশত তোমরা ভক্ষণ করো, তোমাদের কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। গরু মানুষের ভাষায় বলতেছে, আশ্চর্য না ব্যাপার? কি বলেন? মা ডাক দিয়া বলে, বাবারে না বাবা, খবরদার, এমনি ডালিম বিক্রি করার কারণে আল্লাহ ডালিম বন্ধ করে দিলেন বাবা, এটা হতে পারে আল্লাহর তরফ থেকে পরীক্ষা। ও বাবা, তুমি কার গরু খাইবা, কার গরু ভক্ষণ করবা, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা? এবার মা বারণ করলেন, বাবা গরুকে তুমি স্পর্শ করবা না। বাধ্য হয়ে গরুটা 1ম নাম্বার দিন চলে গেল। 2 নাম্বার দিন আবার গরু আসছে, 2 নাম্বার দিন মা আর সন্তান উপবাস। 2 নাম্বার দিন আবার গরু আইসা ডাক দিয়া বলে, মা গো, ও মা, আল্লাহর তরফ থেকে আমি তোমাদের জন্য উপহার, আমি তোমাদের জন্য হালাল, আমাকে ভক্ষণ করো, আমাকে খাও, তোমাদের কোনো গুনাহ হবে না। ও যুবক ভাই, আমাকে জবাই করো, তোমাদের কোনো অন্যায় হবে না। আমার পানের ভাইরা 2 নাম্বার দিনও তারা জবাই করলেন না। 3 নাম্বার দিন চলে গেল। 4 নাম্বার দিন আবার যখন গরুটা তাদের বাড়িতে আসলো, এবার দেখা যায় আমরা কুরবানির সময় গরুকে যেইভাবে জমিনের মধ্যে ফলাইয়া জবাই করি, ওই জবাইয়ের সিস্টেমে গরুটা তাদের উঠানের মধ্যে শুয়ে পড়ছে। সুবহানাল্লাহ। গরুটা শুয়ে ডাক দিয়া বলে, ও মা, ও যুবক ভাই, আমাকে জবাই করো। আমি, তোমরা কেন বুঝতেছো না? আমি বারবার বলতেছি, তোমাদের কোনো অন্যায় হবে না, তোমাদের কোনো গুনাহ হবে না, আমাকে জবাই করে তোমরা খাও, আমি আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য হালাল। সুবহানাল্লাহ। এবার সন্তানটা ডাক দিয়ে বলতেছে, মাগো আর সহ্য করা যায় না, পেটের খোদা, এবার জবাই করে ফেলবো। ছুরি নিয়া সন্তানটা গরুটাকে জবাই করলো, জবাই করে গোশত খাইলো। আমার পানের ভাইরা আর কিছু গোশত রাইখা দিল। এবার ওই যে গোয়েন্দা মহিলা মনে আছে, এবার কুস্তে কুস্তে তাদের বাড়িতে চলে আসে। আইসা দেখে গরুর চামড়া, গরুর খোরা, গরুর হাড্ডি গুড্ডি দেখা যায়। এখান থেকে কিছু প্রমাণ সংগ্রহ করে ওই ধনী ব্যক্তির কাছে চলে গেছে যে তোমার গরুর সন্ধান পাওয়া গেছে, ওই নদীর পারে বৃদ্ধা মহিলা আর তার সন্তান মিলে তোমার গরুকে খেয়ে ফেলছে। এবার ধনী আল্লাহর গোলাম রাগান্বিত হয়ে গেলেন, তাদেরকে আর রাখবো না, তাদের বাড়িঘর ভেঙে ফেলবো। মানুষেরা পরামর্শ দিল,
ও আল্লাহর গোলাম, তুমি আইন নিজের হাতে তুলে নিবা না। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আল্লাহর জমিনে এখনো জিন্দা আছেন। দাউদ পয়গম্বরের কাছে চলে যাও, দাউদ পয়গম্বর তোমার বিষয়টা ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার দাউদ আলাইহিস সালামের কাছে চলে গেল, মহিলাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিল। এবার যখন দাউদ আলাইহিস সালামকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আমার গরু এই নদীর পারের মহিলা আর সন্তান মিলা মা ছেলে মিল্লা খেয়ে ফেলছে, এবার আমি আপনার কাছে বিচার দিলাম, আমার গরু যেন আমি পাই, সূক্ষ্ম তদন্ত করে বিচার করে দিবেন। দাউদ আলাইহিস সালাম এবার মা আর সন্তানকে তলব করলেন। মা আর সন্তানকে তলব করার পর ডাক দিয়ে বললেন, তোমরা কি আল্লাহর গোলামের গরু ভক্ষণ করেছো, খেয়ে ফেলছো নাকি? মুসলমানেরা মিথ্যা কথা বলে না, ঠিক কিনা? মিথ্যা কথা বলা হলো কবিরা গুনাহ। আমার প্রাণের ভাইয়েরা, মিথ্যা আজকে আমাদের মিথ্যা না বললে আমাদের পেটের ভাত হজম হয় না, ঠিক কিনা? এবার মার সন্তান ডাক দিয়ে বললেন, হ্যাঁ আল্লাহর পয়গম্বর শুনেন, আমরা পেটের বুকের যন্ত্রণা, পেটের ক্ষুধার যন্ত্রণায় আমরা মার ছেলে গরুটাকে জবাই করেছি। কিন্তু কেন করেছি শোনেন, গরুটা প্রত্যেকদিন মানুষের বাসায় গিয়া বলে আমাদেরকে জবাই করার জন্য, এই জন্য আমরা জবাই করছি। দুনিয়া আল্লাহর গোলাম ডাক দেখো, দেখছো কত বড় শয়তান, কত বড় ডাকাত, কত বড় মিথ্যুক। আমার গরু খাইছে তো খাইছে, মিথ্যা একটা বানোয়াট, একটা কিচ্ছা কাহিনী বানায় আইনা সাত দিয়া মাছ ডাকার নামান্তর, তারা মিথ্যা ডাকার জন্য, সত্যকে চাপা দেওয়ার জন্য বলতেছে গরু নাকি মানুষের ভাষায় কথা, ঠিক কিনা? ডাক দিয়া বলতেছে, দেখতেছেন পয়গম্বর দাউদ কেমন মৃত্যু, গরু তো খাইছে। আবার ডাক দিয়া বলে, গরু বলে মানুষের ভাষায় কথা বলতেছে, গরু কি মানুষের ভাষায় কথা বলে নাকি? পয়গম্বর দাউদ ডাক দিয়া বললেন, চুপ, আল্লাহর গোলাম শোনো, যে আল্লাহ পাক মানুষের জবান থেকে কথা বের করতে পারেন, সেই আল্লাহ পাক চাইলে, আমার আল্লাহ চাইলে গরুর জবান খুলে মানুষের ভাষায় কথা বলানোর ক্ষমতা আছে না নাই? দাউদ পয়গম্বর বললেন, তুমি চুপ থাকো। দাউদ পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর গোলাম, তুমি, ও গরুর মালিক, তুমি তাদেরকে মাফ করে দাও। কারণ দাউদ জানতেন তারা কখনো অন্যায় করে না। মা আর সন্তান 50 বছর ধরে আল্লাহর গোলামি করে, ঠিক কিনা? দাউদ বললেন, যেহেতু আমি এই এলাকার একজন প্রতিনিধি, আমি একজন আল্লাহর খলিফা, আমার তাদের দেখাশোনার দায়িত্ব ছিল, যেহেতু আমি নিতে পারি নাই, তারা যেহেতু গরুটা খেয়ে ফেলছে, তাদের পক্ষ থেকে গরুর যেই সমন, গরুর যেই টাকা, গরুর যেই পাওনা, গরুর যেই মূল্য, সেই মূল্যটা আমি তোমাকে দিয়ে দিব, আর তুমি তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এবার এই সে ছিল দুনিয়ার লোভী, সে ছিল দুনিয়াদার। ডাক দিয়ে বলল, ও আল্লাহর পয়গম্বর দাউদ শুনেন, আমি আপনার কাছে মাফ চাওয়ার জন্য আসি নাই, আপনার কাছে আমি তাদেরকে ক্ষমা চাওয়ার জন্য আসি নাই, আমি এসেছি সূক্ষ্ম বিচারের জন্য, আইনের বিচার পাওয়ার জন্য। আমার গরুর বদলা গরু লাগবে। দাউদ বললেন, বাবারে, গরুর বদলে গরু এনে তো দেওয়া সম্ভব না, গরু যেহেতু খেয়ে ফেলছে, গরুকে জীবিত করে তো দিতে পারবো না, ঠিক কিনা? বাবা, তুমি তাদেরকে মাফ করে দাও, বিনিময়ে আমি তোমাকে গরুর চামড়ার ভিতরে যতগুলো স্বর্ণ মুদ্রা ধরবে, সম পরিমাণ স্বর্ণ মুদ্রা আমি তোমাকে দিয়া দেই, তুমি তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছে, দাউদ, আমি মাফটা বুঝি না। যখন সে গাউরামি করতে লাগলো, তর্ক করতে লাগলো, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও দাউদ শুনেন, এই লোকটা গরুর মালিক, সে একটা বুয়া মালিক। সে কি মালিক? মিথ্যা মালিক, বুয়া মালিক। সে আসলে গরুর মালিক নয়। এই গরুর আসল মালিক হলো এই বৃদ্ধার স্বামী, এই যুবকের বাবা। সুবহানাল্লাহ। দেখেন হাসরের মাঠের বিচারটা কিভাবে হবে, এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছি। প্রাণের ভাইয়েরা আমার, এবার দাউদ আলাইহিস সালামকে কানে কানে জিব্রাইল বললেন, ও আল্লাহর খলিল, ও আল্লাহর বন্ধু, ও দাউদ আলাইহিস সালাম, এটা মাথায় রেখে বিচার করবেন। সে আসলে গরুর মালিক না, সে হলো মৃত্যুক, সে হলো খুনি, সে হলো ডাকাত। সে কি? ডাকাত। তো হ্যাঁ, গরুর মালিক হইল কিভাবে? জিব্রাইল বলেন, এই যে বৃদ্ধার স্বামী নওজোয়ানের বাবা, সে ছিল বিরাট বড় একজন ব্যবসায়ী, সওদাগর।
আর এই যে বুয়া মালিক সে ছিল ওই মালিকের একজন কর্মচারী। সে ছিল কি? মালিকের কর্মচারী। সে ছিল চাকর, গোলাম। তাকে নিয়ে যখন সিরিয়ার উদ্দেশ্যে তিনি মাল বোঝাই করে, বেড়া দুম্বা বোঝাই করে সিরিয়াতে যাবেন মাল বিক্রি করার জন্য, পণ্যবাহী জাহাজ নিয়ে। মাঝখানে সন্ধ্যা হয়ে গেল, রাত্রে তারা এক জায়গার মধ্যে রাত্রি যাপন করলেন। ওই রাত্রে শয়তান ওই গোলামকে ওয়াসওয়াসা দিল যে তুমি আজকে সুবর্ণ সুযোগ, আজকে তাকে হত্যা করে ফেলো, তুমি মালদার হয়ে যাবে, ঠিক কিনা? এবার এই গোলাম কি করলো? ছুরি হাতে নিয়ে মালিককে গুমের মধ্যে জবাই করে ফেলছে, নাউজুবিল্লাহ। গুমের মধ্যে জবাই করে ওই মালিকের সম্পূর্ণ মাল সামানা নিয়া সে এবার সিরিয়া না গিয়া সে চলে গেল মিশরের মধ্যে। মিশরের মধ্যে গিয়া তার সম্পূর্ণ মাল বিক্রি করে সে এলাকার মধ্যে আইসা ধনী সেজে গেছে। এলাকার মধ্যে এসে কি ধনী হয়ে গেছে। আমাদের সমাজে এমন মানুষ নেই, ওপরের সম্পদ মাইরা, ওপরের সম্পদ টকাইয়া সে ধনী হয়, এমন লোক নাই? আছে না নাই? আল্লাহর আদালতে জবাব দিতে হবে কিনা আমার প্রাণের ভাইরা। এবার দাউদ বললেন, যখন জিবরাইল জানাই দিল দাউদ পয়গম্বরকে, এবার দাউদ বললেন, শোনো, তুমি হচ্ছে মিথ্যা একটা বুয়া মালিক, আসল মালিক বৃদ্ধার স্বামী, আসল মালিক এই নওজোয়ানের বাবা। সুতরাং ও আমার উম্মতেরা, তোমরা বলছিলে না হাসরের মাঠের বিচার দেখার জন্য? আগামী কালকে তোমরা ঈদগাহ মাঠে আসবা, আমি হাসরের মাঠের বিচার দেখাবো। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, পরের দিন ঈদের জামাত হলো। ঈদের জামাতের পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসলেন। বৈশা আল্লাহর গোলামকে আবার বললেন, তুমি মাফ করে দাও। কয় না, আমি মাফটা বুঝি না, আমি গরুর বদলে গরু চাই। চিল্লা এখন নাউজুবিল্লাহ। এবার দাউদ বললেন, তুই একটা ডাকাত, তুই একটা সন্ত্রাস, এই সম্পদের মালিক আসলে তুই না, এই সম্পদের মালিক হলো বৃদ্ধার স্বামী আর যুবকের বাবা। কি বলেন? আমার বাপ দাদা 14 গোষ্ঠী হলো ধনী, আমার বাপ দাদার জন্মসূত্রে আমি ওয়ারিসানা সম্পদ পাইছি। কত বড় মৃত্যু চিন্তা করছে, ইতিহাস ভুলে গেছে। এবার দাউদ আলাইহিস সালাম বললেন, তুই একটা খুনি, এই যুবকের বাবাকে খুন করে তার সম্পূর্ণ মাল নিয়ে বুয়া ধনী সাজছস। বন্ধ। হাতকে বললেন, ও হাত, তোমাকে দিয়ে কি কি করাইছে তুমি বলো। পাকে বললেন, ও পা, তোমাকে দিয়ে কি কি করাইছে তুমি বলো। হাত ডাক দিয়ে বলল, পয়গম্বর দাউদ, আমাকে দিয়ে ছুরি ধরাইছে, ছুরি ধরায়া তার মুলিবের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পা বলল, হা, আমাকে দিয়ে হাঁটায়া 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 মালিকের কাছে গেছে। চোখ বলল, হা, হাত যা বলেছে, পা যা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ। এবার সব তার অঙ্গ প্রত্যঙ্গ সব বলে দিল। আমার প্রাণের ভাইরা, দাউদ বললেন, শোনো, এটাই হলো হাসরের মাঠের বিচার, ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা যুবককে বললেন, যুবক, ছুরি হাতের মধ্যে নাও, তরবারি হাতের মধ্যে নাও, কিসাস, হত্যার বদলে হত্যা। তোমার বাবাকে সে হত্যা করেছে, তুমিও আবার তাকে তার কল্লা উড়ায় দাও। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, তাহলে হাসরের মাঠে আমরা কেউ বাঁচতে পারবো না। বাঁচার সম্ভাবনা আছে যদি আল্লাহর গোলামি না করি। আমার প্রাণের ভাইরা, অত্র এলাকার মা বোনেরা আমার ইসলাম গ্রহণের ইতিহাস শোনার জন্য একটু দরখাস্ত করছেন। তো রাত তো অনেক হয়ে গেছে, 12টার কাছে আছে। আচ্ছা, আমি সংক্ষেপে 10 মিনিটে বলি ইনশাআল্লাহ। ভাইরা, আমি আপনাদের এলাকারই, আমার বাড়ি ফতেপুর ইউনিয়ন, গ্রামের নাম পিরিজপুর। চিনেন পিরিজপুর? আমার দাদার নাম হলো বীরেন্দ্র দাস। ডাক্তার রাধা বিনোদ দাস, ওনার সন্তান বীরেন্দ্র দাস। আমার নাম ছিল বাবলু দাস। আমরা 6 ভাই 3 বোন ছিলাম। 6 ভাই 3 বোনের মধ্য থেকে আমি 3 নাম্বার। আমার বাপ দাদা সবাই ছিল হিন্দু, মূর্তি পূজারী। 33 কোটি মূর্তির পূজা করতেন, গাছের পূজা, মাছের পূজা, দেবদেবীর পূজা, 33 কোটি ভগবান। এবার মার সন্তান ডাক দিয়ে বললেন, হ্যাঁ আল্লাহর পয়গম্বর শুনেন, আমরা পেটের বুকের যন্ত্রণা, পেটের ক্ষুধার যন্ত্রণায় আমরা মার ছেলে গরুটাকে জবাই করেছি। কিন্তু কেন করেছি শোনেন। গরুটা প্রত্যেকদিন মানুষের বাসায় গিয়া বলে আমাদেরকে জবাই করার জন্য, এই জন্য আমরা জবাই করছি।
ধনী আল্লাহর গোলাম ডাক দেখো, দেখছো কত বড় শয়তান, কত বড় ডাকাত, কত বড় মিথ্যুক। আমার গরু খাইছে তো খাইছে, মিথ্যা একটা বানোয়াট একটা কিচ্ছা কাহিনী বানায় আইনা সাত দিয়া মাছ ডাকার নামান্তর। তারা মিথ্যা ডাকার জন্য, সত্যকে চাপা দেওয়ার জন্য বলতেছে গরু নাকি মানুষের ভাষায় কথা, ঠিক কিনা? ডাক দিয়া বলতেছে, দেখতেছেন পয়গম্বর দাউদ কেমন মৃত্যু, গরু তো খাইছে খাইছে। আবার ডাক দিয়া বলে গরু বলে মানুষের ভাষায় কথা বলতেছে, গরু কি মানুষের ভাষায় কথা বলে নাকি? পয়গম্বর দাউদ ডাক দিয়া বললেন, চোখ আল্লাহর গোলাম শোনো, যে আল্লাহ পাক মানুষের জবান থেকে কথা বের করতে পারেন, সেই আল্লাহ পাক চাইলে, আমার আল্লাহ চাইলে গরুর জবান খুলে মানুষের ভাষায় কথা বলানোর ক্ষমতা আছে না নাই? দাউদ পয়গম্বর বললেন, তুমি চুপ থাকো। দাউদ পয়গম্বর ডাক দিয়া বললেন, আল্লাহর গোলাম তুমি, ও গরুর মালিক, তুমি তাদেরকে মাফ করে দাও। কারণ দাউদ জানতেন তারা কখনো অন্যায় করে না। মা আর সন্তান 50 বছর ধরে আল্লাহর গোলামি করে, ঠিক কিনা? দাউদ বললেন, যেহেতু আমি এই এলাকার একজন প্রতিনিধি, আমি একজন আল্লাহর খলিফা, আমার তাদের দেখাশোনার দায়িত্ব ছিল, যেহেতু আমি নিতে পারি নাই, তারা যেহেতু গরুটা খেয়ে ফেলছে, তাদের পক্ষ থেকে গরুর যেই সমন, গরুর যেই টাকা, গরুর যেই পাওনা, গরুর যেই মূল্য, সেই মূল্যটা আমি তোমাকে দিয়ে দিব, আর তুমি তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এবার এই সে ছিল দুনিয়ার লোভী, সে ছিল দুনিয়াদার। ডাক দিয়ে বলল, আল্লাহর পয়গম্বর দাউদ শুনেন, আমি আপনার কাছে মাফ চাওয়ার জন্য আসি নাই, আপনার কাছে আমি তাদেরকে ক্ষমা চাওয়ার জন্য আসি নাই, আমি এসেছি সূক্ষ্ম বিচারের জন্য, আইনের বিচার পাওয়ার জন্য। আমার গরুর বদলা গরু লাগবে। দাউদ বললেন, বাবারে, গরুর বদলে গরু এনে তো দেওয়া সম্ভব না, গরু যেহেতু খেয়ে ফেলছে, গরুকে জীবিত করে তো দিতে পারবো না, ঠিক কিনা? বাবা, তুমি তাদেরকে মাফ করে দাও, বিনিময়ে আমি তোমাকে গরুর চামড়ার ভিতরে যতগুলো স্বর্ণ মুদ্রা ধরবে, সম পরিমাণ স্বর্ণ মুদ্রা আমি তোমাকে দিয়া দেই, তুমি তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছে, দাউদ, আমি মাফটা বুঝি না। যখন সে গৌরমি করতে লাগলো, তর্ক করতে লাগলো, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও দাউদ শুনেন, এই লোকটা গরুর মালিক, সে একটা বুয়া মালিক। সে কি মালিক? মিথ্যা মালিক, বুয়া মালিক। সে আসলে গরুর মালিক নয়। এই গরুর আসল মালিক হলো এই বৃদ্ধার স্বামী, এই যুবকের বাবা। সুবহানাল্লাহ। দেখেন হাসরের মাঠের বিচারটা কিভাবে হবে, এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছি। প্রাণের ভাইয়েরা আমার, এবার দাউদ আলাইহিস সালামকে কানে কানে জিব্রাইল বললেন, ও আল্লাহর খলিল, ও আল্লাহর বন্ধু, ও দাউদ আলাইহিস সালাম, এটা মাথায় রেখে বিচার করবেন। সে আসলে গরুর মালিক না, সে হলো মৃত্যুক, সে হলো খুনি, সে হলো ডাকাত। সে কি? ডাকাত। হ্যাঁ, গরুর মালিক হইল কিভাবে? জিব্রাইল বলেন, এই যে বৃদ্ধার স্বামী নওজোয়ানের বাবা, সে ছিল বিরাট বড় একজন ব্যবসায়ী, সওদাগর। আর এই যে বুয়া মালিক, সে ছিল ওই মালিকের একজন কর্মচারী। সে ছিল কি? মালিকের কর্মচারী। সে ছিল চাকর, গোলাম। তাকে নিয়ে যখন সিরিয়ার উদ্দেশ্যে তিনি মাল বোঝাই করে, বেড়া দুম্বা বোঝাই করে সিরিয়াতে যাবেন মাল বিক্রি করার জন্য, পণ্যবাহী জাহাজ নিয়ে, মাঝখানে সন্ধ্যা হয়ে গেল। রাত্রে তারা এক জায়গার মধ্যে রাত্রি যাপন করলেন। ওই রাত্রে শয়তান ওই গোলামকে ওয়াসওয়াসা দিল যে তুমি আজকে সুবর্ণ সুযোগ, আজকে তাকে হত্যা করে ফেলো, তুমি মালদার হয়ে যাবে, ঠিক কিনা? এবার এই গোলাম কি করলো? ছুরি হাতে নিয়ে মালিককে ঘুমের মধ্যে জবাই করে ফেলছে। নাউজুবিল্লাহ। ঘুমের মধ্যে জবাই করে ওই মালিকের সম্পূর্ণ মাল সামানা নিয়া সে এবার সিরিয়া না গিয়া সে চলে গেল মিশরের মধ্যে। মিশরের মধ্যে গিয়া তার সম্পূর্ণ মাল বিক্রি করে সে এলাকার মধ্যে আইসা ধনী সেজে গেছে। এলাকার মধ্যে এসে কি ধনী হয়ে গেছে। আমাদের সমাজে এমন মানুষ নেই, ওপরের সম্পদ মাইরা, ওপরের সম্পদ টকাইয়া সে ধনী হয়, এমন লোক নাই? আছে না নাই? আল্লাহর আদালতে জবাব দিতে হবে কিনা আমার প্রাণের ভাইরা। এবার দাউদ বললেন, যখন জিব্রাইল জানাই দিল দাউদ পয়গম্বরকে, এবার দাউদ বললেন, শোনো, তুমি হচ্ছে মিথ্যা একটা বুয়া মালিক, আসল মালিক বৃদ্ধার স্বামী,
আসল মালিক এই নওজোয়ানের বাবা। সুতরাং ও আমার উম্মতেরা, তোমরা বলছিলে না হাসরের মাঠের বিচার দেখার জন্য? আগামী কালকে তোমরা ঈদগাহ মাঠে আসবা, আমি হাসরের মাঠের বিচার দেখাবো। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, পরের দিন ঈদের জামাত হলো। ঈদের জামাতের পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসলেন। বৈশা আল্লাহর গোলামকে আবার বললেন, তুমি মাফ করে দাও। কয় না, আমি মাফটা বুঝি না, আমি গরুর বদলে গরু চাই। চিল্লা এখন নাউজুবিল্লাহ। এবার দাউদ বললেন, তুই একটা ডাকাত, তুই একটা সন্ত্রাস, এই সম্পদের মালিক আসলে তুই না, এই সম্পদের মালিক হলো বৃদ্ধার স্বামী আর যুবকের বাবা। হ্যাঁ, কি বলেন? আমার বাপ দাদা 14 গোষ্ঠী হলো ধনী, আমার বাপ দাদার জন্মসূত্রে আমি ওয়ারিসানা সম্পদ পাইছি। কত বড় মৃত্যু চিন্তা করছে, ইতিহাস ভুলে গেছে। এবার দাউদ আলাইহিস সালাম বললেন, তুই একটা খুনি, এই যুবকের বাবাকে খুন করে তার সম্পূর্ণ মাল নিয়ে বুয়া ধনী সাজছস। বন্ধ। হাতকে বললেন, ও হাত, তোমাকে দিয়ে কি কি করাইছে তুমি বলো। পাকে বললেন, ও পা, তোমাকে দিয়ে কি কি করাইছে তুমি বলো। হাত ডাক দিয়ে বলল, পয়গম্বর দাউদ, আমাকে দিয়ে ছুরি ধরাইছে, ছুরি ধরায়া তার মুনিবের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পা বলল, হা, আমাকে দিয়ে হাঁটায়া 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 মালিকের কাছে গেছে। চোখ বলল, হা, হাত যা বলেছে, পা যা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ। এবার সব তার অঙ্গ প্রত্যঙ্গ সব বলে দিল। আমার প্রাণের ভাইরা, দাউদ বললেন, শোনো, এটাই হলো হাসরের মাঠের বিচার, ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা যুবককে বললেন, যুবক, ছুরি হাতের মধ্যে নাও, তরবারি হাতের মধ্যে নাও, কিসাস, হত্যার বদলে হত্যা। তোমার বাবাকে সে হত্যা করেছে, তুমিও আবার তাকে তার কল্লা উড়ায় দাও। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, তাহলে হাসরের মাঠে আমরা কেউ বাঁচতে পারবো না। বাঁচার সম্ভাবনা আছে যদি আল্লাহর গোলামি না করি। আমার প্রাণের ভাইরা,